আছে সেই সাপ্লাইটা আমরা অন করলাম। অন করার পরে এখন হচ্ছে গিয়ে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ভোল্টেজ একদম জিরো করা আছে এবং 3 ফেজ সাপ্লাই থেকে আমরা সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমরা রেড এবং হচ্ছে গিয়ে আমাদের ব্লু ওয়্যারের মাধ্যমে প্রথমে আসছে আমাদের ওয়াট মিটারে, ঠিক আছে। এবং ওয়াট মিটার থেকে এগুলো হচ্ছে গিয়ে লোডে চলে যাবে। এখানে লোড অ্যাকচুয়ালি আমরা লোডে পরে যাবে। এখন প্রথমে আসবে হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারিতে, এবং এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন, ঠিক আছে। আমাদের দুটো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে, এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই দুটো ট্রান্সফরমারকে আমরা হচ্ছে গিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারিতে প্যারালাল করব, ঠিক আছে। সো তার জন্য আমাদের বেশ কিছু কাজ আসলে করতে হয়। তো সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা আগেই সেট আপ করে রাখছি। তো আমরা এখন জাস্ট হচ্ছে গিয়ে লাইভ জিনিসটা দেখবো আর কি, যে আমাদের হচ্ছে গিয়ে কতটুকু কী অবস্থা, ঠিক আছে, সেটা ঠিকঠাক হয়েছে কিনা। তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ওয়াট মিটারে আসছে, ওয়াট মিটার থেকে এই ট্রান্সফরমার প্রাইমারিতে আসছে, এটারও প্রাইমারিতে গেছে, সেটা প্যারালালভাবে প্রথমে আমরা করে কানেক্ট করে রাখছি, ঠিক আছে, আমাদের রেড এবং এই ব্লু ওয়্যারের ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে, ঠিক আছে। দুইটার প্রাইমারি সাইড আমরা হচ্ছে গিয়ে কানেক্ট করছি। এরপর যে জিনিসটা করা হয়েছে যে আমরা চাইলে পরে যে কোনো সময় একটা ট্রান্সফরমার সেকেন্ডারি প্যারালাল করতে পারি না, আমাদের সবার আগে দেখতে হয় ডট নন ডটের কনভেনশনটা দেখতে হয়, ঠিক আছে। ডট নন ডটের কনভেনশন বের করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে যে ছোট্ট একটা ডিসি পালস প্রাইমারিতে দিয়ে সেকেন্ডারিতে হচ্ছে গিয়ে কারেন্টটা আমার ডিসি কারেন্ট মেজার করা, সেটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ না নেগেটিভ দিকে। হ্যাঁ, এখন দুইটা ট্রান্সফরমারের পজিটিভ সাইডে আমরা যে সাইড থেকে পাবো সেই সাইডটাকে আমরা ডট হিসেবে চিন্তা করতে পারবো। তো আমরা এখানে আরও সিম্পল একটা কনভেনশন ইউজ করছি, সেটা হচ্ছে গিয়ে যে প্রাইমারিতে প্যারালালি কানেকশন দেওয়ার পরে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা প্রডিউস হয়েছে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা টার্মিনালকে আমরা কমন করে আর দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ আমরা মেজার করছি। হ্যাঁ, যদি আমরা দেখি যে ওই জায়গার ভোল্টেজটা হচ্ছে গিয়ে জিরো বা হচ্ছে গিয়ে খুব কম মিলিভোল্ট রেঞ্জে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা প্যারালাল অপারেশন করার জন্য প্রথম দুটি টার্মিনাল ঠিকঠাক কানেক্ট করছি, পরে যে দুটি টার্মিনাল বাকি আছে ওই দুটি টার্মিনাল কানেক্ট করলে পরে আমাদের প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এইখানকার ট্রান্সফরমার যেটা ছিল যে আমাদের হচ্ছে গিয়ে আমরা প্রথম যে কাজটা করছিলাম যে আমাদের এই প্রথম ট্রান্সফরমারের নিচের টার্মিনাল এবং এই টার্মিনালের নিচের টার্মিনাল কমন করে আমরা উপরের দুটো টার্মিনাল থেকে ভোল্টমিটার দিয়েছি, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপার চেষ্টা করছি, এবং তখন দেখছি যে এগুলো যেহেতু 1:1 ট্রান্সফরমার, ঠিক আছে, এখানে আমরা 10 ভোল্ট দিচ্ছি, এখানে 10 ভোল্ট প্রডিউস হয়েছে। হ্যাঁ, এবং 10 আমাদের এইখানে যেহেতু এন্ট্রি ফেজে আমরা হচ্ছে গিয়ে হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই এখানে আমরা মাপার পরে আমরা ডাবল ভোল্টেজ পাইছি, 20 ভোল্ট বা যেটা ইনপুটে দিচ্ছি তার ডাবল ভোল্টেজ পাইছি, ঠিক আছে। তখন আমরা বুঝতে পারছি যে আসলে এর নিচে আর এর নিচে কানেক্ট না করে এটাকে অ্যান্টি প্যারালাল কানেক্ট করতে হবে। তো সোজা কথা হচ্ছে কি, এই ট্রান্সফরমারের যদি আমাদের উপরের দিকে হচ্ছে গিয়ে ডট থাকে, এই ট্রান্সফরমারের ডট আছে নিচের দিকে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা পরবর্তীতে যে কাজটা করছি এখানে হয়তো দেখা যাবে যে আমরা এই যে ব্ল্যাক ওয়্যার, ঠিক আছে, এই ব্ল্যাক ওয়্যার এইখান থেকে উপর থেকে এটার নিচে আমরা কানেক্ট করছি, এবং এইখানকার রেড ওয়্যার এইখানে আমরা এইদিকে কানেক্ট করছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল কানেকশনের মতো আছে আর কি, মানে আমরা বাইরের থেকে ফিজিক্যালি অ্যান্টি প্যারালাল দেখতেছি, কিন্তু ট্রান্সফরমারের ভিতরে সে সিস্টেমেটিক ওয়েতে যেটা ডটের সাথে ডট আছে এবং নন ডটের সাথে নন ডট আছে। এটার মেইন কারণ হচ্ছে কি, এই ট্রান্সফরমারের যদি সেকেন্ডারি সাইড এইদিকে আমাদের পেঁচানো থাকে, এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড উল্টা দিকে পেঁচানো আছে ফিজিক্যালি, সেটা আমরা ওইভাবে মেজার করে নিচ্ছি। যাই হোক, তারপরে আমরা এটা কানেক্ট করছি, কানেক্ট করার পর আমরা ফাইনালি যেহেতু একটা লোড টেস্ট আমাদের করা দরকার, ঠিক আছে, লোডটা আমরা এখান থেকে যেহেতু দুটো ট্রান্সফরমার এখন প্যারালালি হয়েছে, সো এখান থেকে একটা তার এবং এখান থেকে একটা তার নিয়ে, ঠিক আছে। সো আমরা এটা হচ্ছে কি আমরা পরে লোডে এখানে একটা আমাদের লাইট আছে 100 ওয়াটের ইনক্যান্ডেসেন্ট বাল্ব, সেখানে আমরা করছি আর কি, প্লাগ ইন করছি। হ্যাঁ, দেন হচ্ছে কি আমরা এখন হচ্ছে গিয়ে পুরো ভোল্টেজটা আমরা করে দেখবো আর কি, ইনপুটে ভোল্টেজ বাড়াবো। এখনো প্রাইমারি সাইড আমরা ভোল্টেজ বাড়াই নাই, আস্তে আস্তে বাড়াতে থাকবো। এখানে ভোল্টেজ এখানে ভোল্টমিটারে দেখা যাবে, ঠিক আছে। এখানে একই সাথে আমাদের এখানেও দেখা যাবে। তো এখানে হচ্ছে ফাংশন যদি আমি হচ্ছে গিয়ে এদিকে করে রাখি, তো আমরা দেখবো যে আমাদের হচ্ছে গিয়ে প্রাইমারিতেও যে ভোল্টেজ সেকেন্ডারিতেও একই টাইপের ভোল্টেজ, কিন্তু কিছুটা কম থাকবে, কারণ হচ্ছে লোডিং ইফেক্টের কারণে আমরা রেগুলেশন যেহেতু অলরেডি করছি, তো যে ভোল্টেজ সেকেন্ডারিতে প্রডিউস হবে পুরোপুরি সেই ভোল্টেজ আমাদের থাকবে না। তো আমরা ভোল্টেজ বাড়াবো, ঠিক আছে, আমরা ভোল্টেজ বাড়াবো এখানে ভোল্টেজ কারেন্ট, এবং আমরা 220 ভোল্ট পর্যন্ত যাবো, একদম রিয়েল ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মতো। হ্যাঁ, যে আমাদের যদি দুটো ট্রান্সফরমার এরকমভাবে কম রেটিংয়ে থাকে তাদেরকে প্যারালাল করে আমরা হাই পাওয়ার ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পারতেছি ভোল্টেজ 152 এদিকে ইনপুট সাইডে, এবং ওদিকে হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজ আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। এবং সেই ভোল্টেজটা আমাদের এই লাইটে আসতেছে এবং লাইটটা ব্রাইটনেস বাড়া শুরু করছে, এবং আমরা যাবো হচ্ছে গিয়ে 220 ভোল্টের ওইদিকে যাব, এবং আমরা মোর স্পেসিফিকলি 100 ওয়াটের লাইট যেহেতু এগুলো বলা হয়, ঠিক আছে। সো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটু কমাও 100, হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে 100 ওয়াটের এইখানে আমরা রাখি, তাতে এখানে 205 ভোল্টের আশেপাশে এখানে থাকবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, যে এই লাইটের যেটা রেটিং সেই রেটিংয়ে আর কি 200 ভোল্টের লাইট বা 220 ভোল্ট রেটিং মোটামুটি বলা হয়, এগুলো 100 ওয়াট তখন পাওয়ার কনভার্সন করে। এবং যেহেতু ইনক্যান্ডেসেন্ট বাল্ব, আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারতেছি, এখানে যদি আপনি
দেখার চেষ্টা করেন। এখানে পাওয়ার ফ্যাক্টরটা 0.99, ঠিক আছে, অলমোস্ট হচ্ছে গিয়ে 1 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকে, এগুলো একদম রেজিস্টিভ লোড, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি বিষয়টা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। এখন এই লোডটাকে আমরা এখান থেকে দিতে পারবো? প্যারালালি করার কারণে আমাদের দুটো তার, এই সাইডের একটা তার, এই সাইডের একটা তার কমন আছে, এখানকার একটা তার কমন আছে, অ্যান্টি প্যারালাল হোক যেভাবে হোক কমন আছে, ঠিক আছে। সো ওই সাইডের এইখান থেকে নেওয়া যে কথা, এই তারটা এইখানে যেখানে গেছে সেখান থেকে নেওয়া একই কথা, ঠিক আছে, কারণ ভোল্টেজটা সেম, ওই জায়গাকার সেম জিনিসই আর কি পাচ্ছি আমরা, ঠিক আছে। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্যারালাল অপারেশন করছি হচ্ছে গিয়ে কথার কথা যে আমার এইখানে 100 ওয়াট এখন পাওয়ার কনভার্সন হচ্ছে। তো আমরা যদি এখন আলাদা আলাদাভাবে এই ট্রান্সফর্মার কতটুকু পাওয়ার, এই ট্রান্সফর্মার কতটুকু পাওয়ার দিচ্ছে, এটা যদি আমরা এই মিটার দিয়ে যদি আলাদা আলাদাভাবে চেক করতাম, তখন দেখতাম এটা মোটামুটি 50 ওয়াট দিচ্ছে, এটা 50 ওয়াট দিচ্ছে। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, so এখন এটা যদি আরেকটু ফিজিক্যালি আমি কথাটা বলার চেষ্টা করি যে সাপোজ মানে এখানে রেটিং দেখে যে ট্রান্সফর্মারগুলো হচ্ছে 300 VA বা আমার হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে 300 ওয়াট। তো এখন আমার এমন একটা লোড আছে যে লোডটা হচ্ছে 600 ওয়াট, ঠিক আছে। তার মানে এই ট্রান্সফর্মারগুলো কিন্তু 600 ওয়াট লোড সিঙ্গেল একটা ট্রান্সফর্মার হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে। এই সময় আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল কথা। এই সময় হচ্ছে কি আমরা দুইটা 300 ওয়াটের ট্রান্সফর্মার বা 300 VA ট্রান্সফর্মার প্যারালাল করবো, ঠিক আছে। আমাদের সোর্স ওখান থেকে পাওয়ার নেবে, ঠিক আছে, এটা 50-50 হয়ে আমাদের হচ্ছে গিয়ে লোডে চলে যাবে, ঠিক আছে। এখানে আমাদের 1:1, সেজন্য আমাদের মনে হচ্ছে এটা করার কি দরকার, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কথা যদি বলি, ঠিক আছে, সেখানে যেরকম হচ্ছে গিয়ে আমাদের 11 কেবি বা 33 কেবি ভোল্টেজ আসে এবং হচ্ছে 440 ভোল্টেজে কনভার্ট হয়, ঠিক আছে। সো এইসব জায়গায় কিন্তু আমাদের দেখা যাচ্ছে তখন হচ্ছে গিয়ে যে 1:1 আমরা সরাসরি ভোল্টেজকে ইউজ করতে পারি না, ঠিক আছে। সোর্স যতটুকু পাওয়ার পাঠাচ্ছে সেটা কিন্তু আমরা লোডে সরাসরি কিন্তু দিতে পারি না। সো সেগুলো কিন্তু ট্রান্সফর্মারের মাধ্যমে হয়ে আসে। এখন একটা ট্রান্সফর্মার যদি আমাদের কম পাওয়ারের হয়, সেখানে আমাদের একাধিক প্যারালাল ট্রান্সফর্মার ইউজ করতে হয়, অথবা যদি আমরা পুরো বড় একটা ট্রান্সফর্মার নিতে পারি সেটা তো আলাদা হিসাব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কী হয় যে এক্সিস্টিং ছোটো ট্রান্সফর্মারগুলো আছে, ইন্ডাস্ট্রির লোড বাইরে গেছে, ঠিক আছে, তখন আমরা সবগুলো ট্রান্সফর্মারকে ফেলে দিয়ে তো একটা বড় ট্রান্সফর্মার চাইলে কিনতে পারি, কিন্তু সেটা কস্ট একটু বেশি যাবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটাও করতে পারি যে প্যারালালি ওদের সাথে আমরা কানেক্ট করে একটা কমন বাস বারে ভোল্টেজটা হচ্ছে কি দিতে পারি, সেখান থেকে আমাদের সব লোডে হচ্ছে কি আমরা করবো আর কি, সাপ্লাই দেবো, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাঁ, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আমি সোর্সটা নিচ্ছি 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ। আমি এটা তো চাইলে শুধু সিঙ্গেল ফেজ নিতে পারতাম, সরাসরি সিঙ্গেল ফেজ। হ্যাঁ, সরাসরি সিঙ্গেল ফেজ নিতে পারতাম, ঠিক আছে, কারণ আমাদের এখানে ঢুকছে হচ্ছে গিয়ে ওই 3 ফেজ ওখান থেকে ঢুকছে সেটআপে, এবং এখানে আমাদের দুই ধরনের ভোল্টেজ আছে, একটা 3 ফেজ ফিক্সড ভোল্টেজ ওই সাইডে দেখা যাচ্ছে নিচে লেখা, আর একটা 3 ফেজ এসি ভেরিয়েবল ভোল্টেজ, ঠিক আছে। আমার এই সাইডে দুটো ভোল্টেজ আছে, একটা ডিসি ভেরিয়েবল ভোল্টেজ, একটা ডিসি ফিক্সড ভোল্টেজ, ঠিক আছে। এগুলো আমি অ্যাকচুয়ালি কাজ করার সময় বিভিন্ন সময় লিখে রাখছিলাম, আর কার কখন কোনটা থাকে ওটা মনে থাকে না, যেহেতু উপরে না লেখা থাকলে, ঠিক আছে। সো আপনি যেভাবেই করেন কোনো সমস্যা নেই, ট্রিটমেন্টটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ওই ল্যাব মেনুতে আপনি হচ্ছে গিয়ে করবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ, ঠিক আছে।